नाजुक चेहरा हमके पागल करे, हमके पागल करे हो भाई फूल गजरा जाने की कौशल होए जाए उड़े जाए रे बो बना। তো হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা থাম্বনেল এবং টাইটেল আর প্রিভিউ থেকে বুঝতে পেরে গেছো তো ভিডিওটি কেমন চলেছে। তো চলো বেশি কথা না বাড়ি ওটাকে কীভাবে এডিটিং করতে হয় আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ভিডিওটি এডিটিং করার জন্য অ্যালান মোশন অ্যাপসটি প্রয়োজন হবে, তোমরা ডাউনলোড করে নেবে। এরপর আমার ভিডিও ডিসক্রিপশানে সংবিট মার্ক এবং সেই ইফেক্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর সংবিট মার্কে চলে আসবে। তোমরা নিজেদের যে ছবিটাতে স্ট্যাটাস ভিডিওটি বানাতে চাও সেই ছবিটি অ্যাড করার জন্য এই 0.3.06 বিটে চলে আসবে। এসে নিয়ে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে তোমরা এখানে নিজেদের যে ছবিটাতে স্ট্যাটাস ভিডিওটি বানাতে চাও সেই ছবিটি অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে যা একটি ছবি অ্যাড করে নিচ্ছি। ছবিটি সিলেক্ট করে ওপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পানজেশন এরিয়া করে নেবে। এরপর লাস্ট বিটে এসে এই আইকনটাতে ক্লিক করে দেবে। এই আইকনটাতে ক্লিক করলে ছবিটি লাস্ট বিট পর্যন্ত চলে আসবে। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে ছবিটিকে ভালোভাবে সেট করে নেবে। ছবিটিকে প্রেস করে সংবিট মার্কের উপর রেখে দেবে। তো এরপর আমাদেরকে ছবিটাতে ইফেক্ট দিতে হবে। ইফেক্ট দেওয়ার জন্য সেক ইফেক্টে ব্যাক আসবে। এখানে সেক ইফেক্ট আর লিরিক্স ইফেক্ট থাকবে। তো প্রথমে আমরা সেক ইফেক্টটি কপি করে নিই। ছবিটিতে ক্লিক করে ইফেক্টে গিয়ে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। সংবিট মার্কে ব্যাক আসবে। ছবিটাতে ক্লিক করে ইফেক্টে গিয়ে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দেখতে পাচ্ছ আমাদের ছবিটাতে ইফেক্টটি লেগে গেছে। এরপর আমাদেরকে লিরিক্সগুলি অ্যাড করতে হবে। লিরিক্সগুলি অ্যাড করার জন্য আবারও সেক ইফেক্টে ব্যাক আসবে। এই আইকনটাতে ক্লিক করে সিলেক্ট অল লেয়ার করবে। তারপরে নিচের দিকে চলে আসবে, এই ছবিটিকে আনটিক করে দেবে। আবারও এই আইকনটাতে ক্লিক করবে, কপি 21 লেয়ার্স করে নেবে। সংবিট মার্কে আসবে, এসে নিয়ে এই আইকনটাতে ক্লিক করে পেস্ট 21 লেয়ার করে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের স্ট্যাটাসটি পুরোপুরিভাবে এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন ভিডিও পেতে। তো এটিকে এক্সপোর্ট করার জন্য তোমরা এই উপর আইকনে ক্লিক করবে, তোমরা এখান থেকে এক্সপোর্ট করে নেবে।